গাছ পাকা কলা সবসময় গাছে পেকে পাখিতে খেয়ে যায়, কিন্তু এই গাদিটা পাখিতে খায়নি। দুইটা পাকার পর আমরা দেখেছিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আমাদের গাছের কলা অনেক মিষ্টি, পাকা কলা। আর বাড়ির যে কোনো কিছুই কিন্তু ভালো লাগে। রান্নাবান্নায় চলে আসলাম। ডিম দিয়ে আলুর ঘাটি করব। এটা কিন্তু অনেক মজার একটা খাবার, তবে আমি কিন্তু ডিম খুব একটা পছন্দ করি না। অনেক দিন পর পর খেতে ভালো লাগে। এখানে বাড়ির ডিমই আছে, বাড়িতে পাড়া মুরগির ডিম। দেশি মুরগির ডিম খেতে একটু বেশি ভালো লাগে আর কি। কিনেও খেতে হচ্ছে, কারণ এখন বেশি মুরগি নাই। আমার মুরগিগুলো সব চুরি হয়ে গেছিলো। অনেক ডিম পাড়তো আমার মুরগি। আমাদের খাওয়া বাদে আমি মাসে 2-3 হাজার টাকার ডিম বিক্রি করতাম। আমার ব্যবসা সব বন্ধ হয়ে গেছে এখন। তো ইনশাল্লাহ আবার হবে কোনো একদিন। তো আলুর ঘাটি করার পর আবার ডিমের আর একটা রেসিপি নিয়ে হাজির হলাম। এটা টমেটো দিয়ে ডিম ভুনা। এই টমেটো দিয়ে ডিম ভুনাটা আমার কাছে বেশি মজা লাগে। এটা আমার একটু পছন্দ। ডিম রান্না করলে বেশিরভাগই টমেটো দিয়ে করা হয়। যেহেতু আমি ডিম বেশি পছন্দ করি না, এই জন্য টমেটো দিলে আমার কাছে খেতে একটু বেশি মজা লাগে। এই যে দেখুন কত সুন্দর ডিম ভুনা করে ফেলেছি আমি। এবার চলে আসি মুরগি রান্নায়। মুরগির মাংসটা ব্রয়লার মুরগি, আমার পছন্দ ব্রয়লার মুরগি বেশি। আমার ছেলে মেয়েও পছন্দ করে ব্রয়লার। আমার ছেলে মেয়ে বলে, আম্মু ব্রয়লার মুরগি অন্যরা রান্না করলে ভালো লাগে না, নরম হয়ে যায়। তুমি রান্না করলে দেশি মুরগির মতন মাংসটা শক্ত হয়ে যায় কিভাবে? রান্নার পর মাংস শক্ত হয়ে যায়। জানি না কেন, আমি কষায় রান্না করি। অনেকে বলে ভাজি করে রান্না করতে, কিন্তু আমার কাছে কষায় রান্না করলে বেশি ভালো লাগে। অনেক সময় ধরে বেশি সময় নিয়ে আমি কষিয়ে নিই। এঁচড় দিয়ে রান্না করব, আর সঙ্গে কিছু আলু দিয়েছি। আমার মেয়ে এঁচড় খায় না, এ নিয়ে আমি এবার 3বার এঁচড় দিয়ে মুরগি রান্না করেছি। অনেক মজা লেগেছে এজন্য। আর এঁচড় আমি আর আমার ছেলে খুব পছন্দ করি, মেয়ে এটা পছন্দ করে না, এই জন্য ওর জন্য কিছু আলু দিয়েছি। তো ভালো করে কষিয়ে নেব। অনেক মজার হয়েছিল। সবাই আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার এটা কষানো হয়ে গেছে, অনেক সময় ধরে কষাই নিলাম, কারণ এটা কষানো ভালো হবে যত, খেতে তত ভালো হবে। ঝোল পানি দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর হয়ে যাবে আমার মজাদারি আমি রান্না। এঁচড় দিয়ে মুরগি রান্নাটা খুব মজা লেগেছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তারপরে আছে পুঁইশাক দিয়ে তেলাপিয়া মাছ রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।